জনকের খুব অহংকার হয়েছিল, এই জন্যই এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও একদিনের মতন আমার ক্ষুধা মেটাতে পারল না। আশা করি তার এই দম্ভ পুরোপুরি দূর হয়েছে। আমি বরং এখানে যখন এলামই মিথিলা শহর ঘুরে যাই। সেখানে শুনেছি ত্রিশিদাস নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ থাকেন, তার কাছে একবার বরং যাই। ব্রাহ্মণী, আজ যে কিছুই জোটাতে পারলাম না। ঘরে কি কিছুই নেই? না, এতটুকু খুদকুড়ো আর অবশিষ্ট নেই। তাহলে আজ উপোস করেই কাটাতে হবে আমাদের। হে আর নতুন কি, তুমি এত চিন্তা করো না। কুটিরে কেউ আছেন? এমন সময় আবার কে এলো? আসুন দ্বিজবর, আসুন। কি সৌভাগ্য আমার। কল্যাণ হোক। আসুন দেব, আসুন গ্রহণ করুন। আমি অনেকটা পথ অতিক্রম করে এসেছি, তাই আমি এখন বড় ক্লান্ত আর ক্ষুধার্তও বটে। ভাবলাম আপনাদের কুটিরে ভোজন করে ক্ষুধা নিবারণ করব। মহাশয়, আমি প্রচন্ড ক্ষুধার্ত, তাড়াতাড়ি কিছু খেতে দিন আমায়। দ্বিজবর, আমরা বড় গরিব, আমাদের নিজেদেরই রোজ খাবার জোটে না দ্বিজবর। কোনো কোনো দিন শুধু জল খেয়েই আমরা কাটিয়ে দিই। আপনি আজ আমাদের বাড়িতে এসেছেন, আমাদের নিজেদেরই উচিত আপনার সেবা করা। কিন্তু ঘরে এক কণা অন্ন নেই যা দিয়ে আপনার সেবা করব। অতিথি নারায়ণ, তাই আমরা নারায়ণের সেবা কিভাবে করব ভাবছি। আপনারা এত চিন্তা করবেন না, আমি তো ক্ষুধার্ত। আপনাদের ঘরে যা আছে আমায় তাই দিন। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে। দ্বিজবর, আপনার ক্ষুধা নিবৃত্তির জন্য আমরা এই সামান্য ব্যবস্থাটুকুই করতে পেরেছি। দয়া করে অপরাধ নেবেন না দ্বিজবর। মহাশয়, আপনার কুণ্ঠার কোনো কারণ নেই। আপনি তো আপনার সাধ্য মতন চেষ্টা করেছেন। সব থেকে বড় কথা হলো আপনাদের আন্তরিকতার মধ্যে কোনো খাদ নেই, তাই এই দুর্বাই আমার কাছে অমৃত। দেব, আপনি এসেছেন আমাদের কুটিরে, আর আমরা এই সামান্য দুর্বা দিয়ে আপনার ক্ষুধা মেটালাম। বললাম না, আমার কাছে আন্তরিকতাটাই আসল। সত্যিকারের ভালোবাসা দিয়ে আমাকে যে যত সামান্য খাবারই দিক না কেন, আমার আশীর্বাদ তার সঙ্গে সব সময় আছে। আমি তাহলে আসি। আমাদের প্রণাম গ্রহণ করুন দেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক, তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। দেখলে তো তোজবাবু, গনু দাদা যেমন মন্ডা মিঠাই খায়, তেমনি ভালোবেসে কেউ দুর্বা খেতে দিলে তাতেও খুশি হয়। ঠিকই তো, আমিও তবে আর খাবার নিয়ে অমন করব না গো। তোমরাও কিন্তু খাবার নিয়ে অমন করবে না বন্ধুরা, কেমন? আজ তাহলে আসি, টাটা।